জীবনে ছোট ছোট মুহূর্ত আর এক চিমটে আড্ডা, এই নিয়েই আড্ডা উইথ নেহা। আজ 8 জুলাই সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি, যাব মায়ের কাছে। আজ মায়ের বার্থডে, কেক নিয়ে নিয়েছি। আমার বর অফিস চলে যাবে, আমি দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে বাড়ি এলাম। এসে দেখছি বাড়িতে এতগুলো অ্যাডেনিয়াম ফুল ফুটেছে, অসাধারণ দেখতে লাগছে। কেক কাটার আগে একটু চা খেয়ে নেব, বেকারির বিস্কুট আছে, দারুণ লাগবে খেতে। খাবার চলে এসছে, একটু অর্ডার দেওয়া হয়েছিল দারাপথিক থেকে, এটা এখন রেখে দেবো। এটা আমাদের রাতের ডিনার। এটা একটা নতুন জামার সেট, মা আজকে এটা পরবে বার্থডেতে। এটা অনেকদিন আগে আমরা কিনতে গেছিলাম, ফ্যাশন ফ্যাক্টরি থেকে সেল চলছিল তখন, তো এটা ওখান থেকেই নেওয়া। কালারটা খুব মিষ্টি, মার গায়ে খুব ভালো লাগবে। মা আজকে ফার্স্ট টাইম পরবে এটা, এটা পরে কেক কাটবে। এইটা কি তোমাদের সাথে এবার শেয়ার করব। মা নিজের জন্য একটা রূপোর নোয়া বাঁধানো কিনেছিল বেশ কয়েকদিন আগে, গড়নহাটা থেকে কিনেছিলাম এটা। এটার অ্যামাউন্ট ওই 3.5 অর সামথিং পড়েছিল না মা? 3.5 না 4? 3.5 ওরকম পড়েছিল। এটা এরকম কাজ করা আছে, এটাকে জাল কাজ বলে। আমি আগে এটাকে মধুবনী না কি বলতাম, এটাকে জাল কাজ বলে। এরকম রয়েছে পুরো পাতের ওপর, মা পাতের ওপরই চাইছিল। আর এই মুখটা এরকম। তো মা আজকে এটা নিজেকে নিজে গিফট করেছে, অনেক টাকা জমিয়ে এটা করেছিল, তো আজকে সেটাই পরবে। যাই হোক, এটাই অনেক আমাদের কাছে। বার্থডে গার্ল রেডি কেক কাটার জন্য। আগেই দেখালাম এই কুর্তির সেটটা, মার গায়ে দারুণ লাগছিল, এত সুন্দর ফুটেছে মার গায়ে। আর এখানে একটু কেক ছিল, ক্যান্ডেল আর একটু পায়েসটা মা নিজেই করেছিল, গুড়ের বাতাসা দিয়ে করেছে, তাই কালারটা এরকম এসছে। দারুণ হয়েছিল খেতে পায়েসটা। আর বার্থডে গার্ল তো একটু ফটোশ্যুট তো হতেই হবে, ওর জন্য একটু লাইট ফাইট নিভিয়ে দারুণ কয়েকটা ফটো ক্লিক করা হলো। তারপর আমি গান গাইছিলাম হ্যাপি বার্থডে, তারপর বললাম নাও ক্যান্ডেলগুলো ব্লো করো। তো এইভাবে মা ধীরে ধীরে কেকগুলো কেটে নিল। বাট একটা এক্সাইটিং ব্যাপার এটা হয়েছে, বার্থডে গার্ল বার্থডে কেক পরে খেয়েছে, আমরা সবার আগে খেয়ে নিয়েছি। মা আগে বাবাকে খাইয়েছে, আমাকে খাইয়েছে, আমি আমার হাজব্যান্ডকে একটু দিলাম, বাট মাকে দিতেই ভুলে গেছি। মানে মার যে বার্থডে মাকে ফার্স্টে খাওয়াবো সেটা মনেই নেই। মানে মাদের সাথে মনে হয় এটাই হয়, মারা আমাদের জন্য এতটা ভাবে, আমরা মাদের কথা ভাবতে ভুলে যাই। A few moments later. মার বার্থডেতে সেরকম খুব একটা প্ল্যানিং ছিল না, তো রাত্রিবেলা আমার হাজব্যান্ড বললো তাহলে কিছু অর্ডার করা যাক, মাও বললো কিছু একটা অর্ডার কর, তোরা খা। তো বাচ্চাদেরই আনন্দ, তো আমার আর আমার হাজব্যান্ডের জন্য কিছু অর্ডার করলাম। মারাও খেয়েছিল, বাট মারা অতটা মানে চাইনিজ ফুড পছন্দ করে না, বাট যতটা হয়েছে খেয়েছে। তো আমি দারাপথিক থেকে দুটো ডিশ অর্ডার করলাম। একটা ছিল হট গার্লিক চিকেন, আর একটা ছিল শেজওয়ান চিকেন মিক্সড ফ্রাইড রাইস। তো ওটাও অসাধারণ খেতে হয়, ওটা আমরা খাই, ওটা আমাদের পেট্রেন, আমরা অল টাইম শেজওয়ান রাইসটা অর্ডার করে খেয়ে নিই। মানে শেজওয়ান রাইস বা মিক্সড রাইসের সাথে সাইডে অন্য কিছু না হলেও হয়, বা সেদিন তো বার্থডে তো স্পেশাল, তাই জন্য আবার হট গার্লিক চিকেনও অর্ডার করা হয়। কম্বিনেশন মানে দেখলেই যেন মনটার মধ্যে একটা প্রেম প্রেম ভাব। 3 days later. 3 দিন পরে আমার মায়ের জন্য একটা অ্যাকোয়াগার্ড অর্ডার করা হলো। মা বলছিল মায়ের লাগবে, তো মা আমাকে বলেছিল অর্ডার করতে, তো আমি অর্ডার করে দিয়েছিলাম। অ্যামাজনে সেলও চলছিল তখন খুব, তো এই অ্যাকোয়াগার্ডটা অর্ডার করি। দেন অ্যাকোয়াগার্ডটা ইনস্টল করবে যেদিন, সেদিন আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম যে কিভাবে কোথায় দেবে লাগাবে ওর জন্য। তো
তো এভাবে উনি লাগিয়ে দিয়েছেন একদম ঠিক জায়গাতেই। তো আমি ফার্স্ট যে জলটা ড্রেন করে দিতে হবে ওটা আমি মাকে দেখিয়ে বুঝিয়ে করে দিয়ে এলাম, যে এইভাবে এইভাবে এটা মানে এটা, ওটা মানে এটা, মাকে বুঝিয়ে দিলাম। তো এইভাবে আমরা ফার্স্টে এই প্রথম জলটাকে ভরলাম, দেন ড্রেন করে আবার সুইচটা অন করে দেন নতুন জলটা ভরে দিয়ে এলাম। তারপর সকালবেলা তো বেরিয়ে গেছিলাম, একদম জাস্ট কল এসেছিল, তারপরই চলে গেছিলাম যে অ্যাকোয়াগার্ডটা লোক ইনস্টল করতে আসবে। তো আসার পথে একটু এমবাজারও ঘুরলাম। Tomorrow. আজ চলে এসেছি আমার ননদের ফ্ল্যাটে। এটা হচ্ছে সানডে, আমার নন্দাইয়ের অ্যানিভার্সারির খাওয়া দাওয়া ছিল আজকে, তো আমরা ইনভাইটেড ছিলাম। তো আমরা প্রথমেই চলে গেলাম, গিয়ে দেখছি ও তো অনেক কিছু প্রিপারেশন নিয়ে রেখেছে। আমি জাস্ট গিয়ে একটু হালকা হাতে হাতে করে দিলাম, সবটাই রেডি করে রেখেছিল ও নিজেই। আর ওর ঘরটা অসাধারণ সাজিয়েছে, মানে ছোট্টর মধ্যে যে কিভাবে এত সুন্দর সাজিয়েছে, মানে ওর জিনিসপত্রগুলো চয়েস বা সাজানো সব কিছু দারুণ হয়েছে। আর ও প্রচণ্ড গাছ পাগল, এত গাছ ভালোবাসে, প্রত্যেক রবিবার পারলে হাটে চলে যায়, ওর সাথেই আমি হাটে যাই, ও আমার হাটে যাওয়ার পার্টনার। তো ও অনেকগুলো নতুন নতুন প্লান্টার পট এনেছে, জার্ডে প্লান্ট এনেছে, তো ওগুলোই দেখাচ্ছিল। ওর বাড়ির থেকেই আকাশটা দেখা যায়, সামনেটা অনেকটা ফাঁকা, তো খুব ভালো লাগে। এখানে দেখুন ও ডিমের টেবিলগুলো অলরেডি গড়ে রেখেছে। এটাতে ছিল চিকেন, স্ম্যাশ পটেটো আর ডিম দিয়ে হাফ ডেভিল ডিম দিয়ে ওটাকে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিংগুলো করে নিচ্ছিল। ও অনেকগুলো কোটিং করে নিল, এগুলো আমি ফ্রিজারে রেখে দিলাম, আর কিছু পরে আবার আমি নিজেও কয়েকটা করে দিলাম, কেননা এতগুলো ছিল একা হাতে পাচ্ছে না, ঘরটাও পরিষ্কার করতে হতো। তো ওকে আমি বললাম তুমি তাহলে ঘরটা পরিষ্কার করে নাও, আমি এগুলো হাতে হাতে করে। এই যে চিলি চিকেন রেডি হয়ে গেছে, বাড়াও হয়ে গেছে, সার্ভ হয়ে গেছে। এটা শেজওয়ান করেছে, ওর দাদার ফেভারিট। এই যে এখানে আমাদের জন্য রেডি রয়েছে, আর এগুলো প্যাক করে ফেলেছে, এগুলো আমার শাশুড়ির জন্য যাবে, পিসিমার জন্য যাবে। আর এখানে ডিমের টেবিলগুলো এরমভাবে গড়ে নিচ্ছে। আমিও অনেকগুলো টেবিল গড়ে দিলাম, তারপর আমিও এক ট্রে 2 ট্রে মতন হয়েছিল, তো ওগুলোকে ফ্রিজারে ফ্রিজ করতে দিয়েছিলাম। ফ্রিজ করার পর যখন খাবো তখন গরম গরম ভেজে দিলে না দারুণ ক্রিস্পি হয়। আমার ননদ চলে গেছে একটু ক্লিন করার জন্য, ওই আগারোর ভ্যাকুয়াম ক্লিনারটা কিনেছে। এটা ওর দারুণ হেল্প হয়, যেহেতু ওর বাড়িতে 2টো ক্যাট আছে, তো ওর খুব দরকার হয়। তো এটা ও সারা বাড়িতে একটুখানি ভ্যাকুয়াম করে নিল, তার মধ্যে আমি ওইগুলো একটু করে দিচ্ছিলাম, তো হেল্পও হয়ে গেল আর তাড়াতাড়ি কাজটা এগিয়েও গেল। হেল্প করা হয়ে গেছিলো, তারপর আমি চলে এসেছিলাম কাজুর কাছে। এটা হচ্ছে কাজু, তোমরা তো ওদের আগেই দেখেছো। কাজুর সাথে এটা দিয়ে খেলতে আমার খুব ভালো লাগে, আর কাজুও খুব এনজয় করে। কাজু আর আমি আমাদের খেলনায় মত্ত হয়ে গেলাম। তারপরে আমি ভাবছি এ কি, কাজু রয়েছে, নিমকি কোথায়? নিমকিকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। কাজু মেল আর নিমকি হচ্ছে ফিমেল। অনেকবার আমি দেখছি খাটের তলায় কিনা, এখানে কিনা, ওখানে কিনা, কাজুকে বলছি, নিমকিকে খুঁজে পাচ্ছি না। তা বললাম নিমকি কোথায় গেছে। তারপর দেখছি কি নিমকি আলমারির ওপরে উঠে রয়েছে, দেখুন কোথায় উঠেছে ও, এটা ও স্পট, এখানে শুধু ওই ওঠে। তো ওদের সাথে একটু খেলা করে নিচ্ছিলাম আমি। এত খেলতে খেলতে ওরা একটু ক্লান্ত হয়ে গেছে, তারপর টিয়া এসে ওদেরকে একটু খেতে দিল। ওদের খাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু এই কাজু এত বদমাস, ও কিছুতেই খাবে না। নিমকি কিন্তু খেতে বসে গেল, কাজু এদিক ওদিক শুয়ে রয়েছে।
চিন্তায় মগ্ন রয়েছে, কখন কি হবে, কখন কি ভাবছে কেই জানে। সবসময় ওর মাথায় যদিও দুষ্টুমিটাই চলে, ও প্রচণ্ড দুষ্টু, মানে নিমকি দুষ্টুমি করে কিন্তু কাজও সব থেকে বেশি দুষ্টু। সবাই খেতে বসার ঠিক আগেই টিয়া এই মিক্স রাইসটা করে নিল। মিক্স রাইস না, অ্যাকচুয়ালি চিকেন রাইস ছিল, বাট দারুণ হয়েছিল খেতে, পুরো রেস্টুরেন্ট স্টাইল বানিয়েছিল। তারপরে আমরা চলে গেছিলাম আমার ননদের ছাদ বাগানে। ও পদ্ম করেছে দেখুন ছাদে, এই সব গামলা নিয়ে এসেছিলো বাড়ির থেকে, নিয়ে এসে এরকমভাবে সব পদ্মগুলোকে দিয়েছে। এখানে ও যে কী করে এত কাজ করতে পারে আমি বুঝে পাই না, অফিস সামলে যে কী করে এত কিছু করে, মানে সত্যি ওকে স্যালুট। তারপর আমরা এখানে ওদের সাথে অনেক গল্প করছি, আর এদেরই আজকে অ্যানিভার্সারি, এটা আমার ননদ নন্দাই। তারপর চলে গেছিলাম নিচে। শাড়ি শাড়ি নিজে বানিয়েছো? এটা ব্লাউজ পিস দিয়ে বানিয়েছি। ও মা, এটা বাঁধা আছে কুচিটা। ও আঁচল বাহ, সেম হচ্ছে এর ধুতি। ও এটা পরাতে হবে। হ্যাঁ, পরানোর সময় কুচি কুচি হবে। এটা আমি নিজে বানিয়েছি, আর একটা কিনে এনেছি ওটা পুজোর জন্য, রাখি পূর্ণিমা যে পুজোটা করবো তার জন্য। এটা বেনারসি। ও দারুণ হয়েছে দেখতে, কালারটা মিষ্টি হয়েছে। আর এটাও তো কেনা যেটা পরে আছে। নিজে পারলে ভালো হতো, তুই পারিস করতে? তুই নিজে পারলে কত ভালো টাকা নিজে বাড়ি তো আমি কিন্তু করতে প্রথম যেটা করেছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ খুলে বসে থাকতে হবে। মানে লেস আর এইটা কিনে এনে, হ্যাঁ কাপড় আর লেস কিনে এনে। ও দেখতেও ভালো লাগে। 2500 হলেই করতে। বাইরের গুলো সুন্দর, বাইরের কাটিংটাই আলাদা। প্রিমিয়াম না আমার সুন্দর হয়েছে দেখতে। আমার একটা ওই বেনারসি নেওয়ার ইচ্ছা আছে, পুজোয় ঠাকুরের জন্য দেখি। ওই হাতিবাগানে আমি যে দোকানটা থেকে কিনেছি ওই সেটটা 500 টাকা নিয়েছে পুরো সেট। জানো ওই অ্যাক্সিস মল, না অ্যাক্সিস মলের সামনে নাকি বসে 150 টাকা করে। বেনারসি হ্যাঁ বেনারসি কাপড়ের, কিন্তু আমি তো ওইদিকে যাইনি। আমি দুটো একসাথে 500 ও তাহলে যাবো পরের বার তুমি গেলে। হুম, কিন্তু ওই ভিডিওটা হারিয়ে ফেলেছি, খুঁজতে হবে। গিয়ে খুঁজে নেবো। মানে কি বলতো, ওপেন একদম, কাপড় পেতে বিছিয়ে বসে মলটার বাইরে। আমার চুল কিনতে হবে, চুলটা আবার জামা কাপড় চেঞ্জ হলো? না না খেতে বসবো তো তার ঠিক আগেই আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি, একদম গরম গরম মুচমুচে খাস্তা থাকবে। তো ওরা খেতে, মানে ননদ খাবারগুলো বাড়ছিল, ঠিক তখনই আমি এগুলোকে ফ্রাই করতে দিয়ে দিলাম। হালকা লো মিডিয়াম আছে ফ্রাই করে নেবো এগুলোকে। Too late to be less a man. How many yesterdays? সঞ্জুদা এদিকে একটা জুতো কিনেছে রিবকে, সেটাই আমাকে দেখাচ্ছে, এই দেখ আমি একটা জুতো কিনেছি। তো রিবকের এই জুতোটা সঞ্জুদা কিনেছে, খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি হোয়াইট তো আমার ফেভারিট কালার, তো আমার ভালো লাগে, কিন্তু জানি না কি করে মেনটেন করবে এই বর্ষাকালে, সেটাই। কাজ করতে করতেও এত হাসি ঠাট্টা হচ্ছিল যে সবাই শুধু হেসেই চলেছি। খুব আনন্দ হয়েছে সবার একসাথে, এতদিন পর এক জায়গায় সবাই জমজমাট আনন্দ হয়েছে। Carried it all. যে আজকে আমাদের মেনু চিকেন ফ্রাইড রাইস আর রেস্টুরেন্ট স্টাইল শেজওয়ান চিকেন উইথ ডিমের ডেভিল।
দারুণ ছিল কম্বিনেশনটা, পুরো মেনুটাই দারুণ হয়েছে, একা হাতে ও পুরোটা করেছে, দারুণ হয়েছিল খেতে। offering up purple prose. অনেক দিন বাদে আমরা এতজন মিলে এরকম এনজয় করলাম। মানে মাঝে মাঝে এরকম একটা দিন যখন আসে না, সবাই এক জায়গায় জড়ো হয়, খাওয়া দাওয়া হয়, হুল্লোড় হয়, মজা হয়, একটা আলাদাই মনে যেন আমরা একটা নিঃশ্বাস নিয়ে আবার আগামী দিনগুলোর জন্য এগোই। মানে এরকম এক একটা অক্সিজেনের দিন সত্যি সব সময় ভালো লাগে। মাঝে মধ্যে একটু আসলে মানে মনটা যেন খুশি হয়ে যায়, নতুন কাজ করা, আবার সেই একই জীবনে ফিরে যাওয়া, এগুলো খুব ভালো লাগে। অনেক তো খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া সেরে সবাই যখন বিছনায় গড়াগড়ি খাচ্ছি, হাসি মজা হচ্ছে, গল্প হচ্ছে, তখন আবার আমি বললাম চলো তাহলে উনো খেলা হোক। তো উনো খেলতে আমরা সবাই খুব ভালোবাসি। তো এখানে আবার নতুন রুলস এসছে ফ্লিপের, সেটাই আমাকে টিয়া বারবার বোঝাচ্ছে, আমি আবার রুলস ভুলে যাই। প্রত্যেকবার খেলতে গেলেই আমার ভুলে যাই যে কী কী নিয়ম ছিল, কোনটা হলে কোনটা হয়, পাওয়ার কার্ড কী, এই কী ওই কী, আমি আবার সব জিজ্ঞেস করি ওদেরকে। তো আমাকে ভালো করে বারবার বুঝিয়ে দিচ্ছে, তারপরে আমাদের খেলা শুরু হবে। এই খেলা শুরুর জন্য কার্ডগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছে আমার দেওর। কিন্তু এইখানে হচ্ছে সবথেকে এক্সাইটিং ব্যাপার, সবাই আমরা আগেই হাসতে শুরু করে দিয়েছি, কারণ এই যে শানুদা আমার দেওর, এ হচ্ছে সবথেকে বড় চোরটা। মানে সবার কার্ডগুলো দেখে নেবে, মানে আমি ভাবতে পারি না কী করে কার্ডগুলো দেখে মনেও রেখে দেয় যে মানে কোন কার্ডটা কার কাছে আছে, ঠিক সেইভাবে চালবে। এই জন্য আমরা যে আগে ভাগে সব কুশান কম্বল যে যা পেরেছে নিয়ে একেবারে গার্ড দিয়ে দিয়েছে। সবার আগে সঞ্জুদা বলেছে এ তুই আমার পাশে বসবি না, এ বলছে তুমি আমার পাশে বসবি না, বলছে না এরকম করলে তো হবে না, সবাইকে তো বসে খেলতে হবে। তার আগে সবাই একটা করে কোলবালিশ, কুশান, বালিশ যে যা পেরেছে দিয়ে ঢেকেছে, ভালো করে ঢেকে, এই মানে যাতে কেউ চোট্টামি না করতে পারে এই জন্য সব ঢেকে ঢুকে তাসগুলো সব সাজানো হচ্ছে, সবাই খেলবে। কি হাসি এই নিয়ে আমাদের, দারুণ মজা হয়েছে। এই জিনিসগুলো না হলে মানে সত্যি তখন মনে ছিল মাঝে মাঝে এরকম একটা দিন এলে বেশ ভালোই লাগে। আমার বর এই আইসক্রিমটা অর্ডার করেছিল, খাওয়ার পরে সবাই খাবো দেখে, তো এটাকেই বার করে নিলাম। বাটারস্কচ হচ্ছে ওর ফেভারিট, তো এটাকে অর্ডার করে নিয়েছিল, এটা আমরা এবার সবাই কেটে খেলাম। আর সঞ্জুদা নিয়ে এসেছিলো এই থামস আপটা। তারপর আমি ব্যস্ত হয়ে গেলাম অ্যাকোরিয়ামটা দেখতে। অ্যাকোরিয়াম দেখতে আমার ছোটোবেলার থেকে ভালো লাগে। দেখুন কি সুন্দর দুটো মাছ, আলোটা পড়াতে এত সুন্দর লাগছে, যেন পুরো একদম সে ময়ূরকণ্ঠী কালারের মতন চিকচিক করছে, হেভি লাগছিল দেখতে। পরে আমার ননদ আমাকে নিয়ে গেল ব্যালকনিতে, ও আবার দেখছি সোলার লাইট লাগিয়েছে, কি সুন্দর দেখতে। দেখুন এরকম হাতটা প্রেস করলে, দেখছিলাম যেহেতু সকাল ছিল তো আমায় দেখাচ্ছিলো, এই দেখো হাতটা এখানে দাও তাহলে দেখবে লাইট জ্বলছে, মানে দারুণ লাগবে রাত্রিবেলা ব্যালকনিটা। এটাই ও আমাকে দেখালো, নতুন লাগিয়েছে এটা ব্যালকনিতে। এইভাবেও সুন্দর করে ওর ব্যালকনিটা সাজিয়েছে, এরমভাবে পরপর গাছ রেখে, এরম একটা শেলফও কিনেছে, তারপর বাইরে এরকমভাবে হ্যাঙ্গিং দিয়েছে, অনেক পট ঝুলিয়েছে, দারুণ লাগে। ওর ব্যালকনিটা সত্যি 6 মধ্যে দারুণ সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। ও মাথাটা ভালো করে এক্সিকিউট করেছে, কোথায় কি রাখবো না রাখবো, দারুণভাবে সাজিয়েছে। আমরা ফিল্টার কিনতে মায়ের ওখানে গেছিলাম, ফেরার সময় না এই বুদ্ধের ফটোটা এনেছিলাম, একটা ফটো তো আমার মামি দিয়েছিল, এই ফটোটা কিনে এনেছিলাম। ছোট ছোট গল্প, নতুন অভিজ্ঞতা, এই নিয়ে সাজানো রইল আজকের এই ভিডিও। আপনাদের সকলকে ধন্যবাদ ও ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কোন জায়গাটি আপনাদের বেশি ভালো লাগলো। আজকের গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে।